নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ডিমের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ডিমের ঝোল বা এগ কারি। এর জন্য আমি 8টা পোলট্রি মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিমের মধ্যে তেল মশলা ঢোকার জন্য ডিম আমি চিড়ে নিয়েছি। আর লাগছে 3টে টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি, আদা রসুন 7-8টা কাঁচা লঙ্কা, ছোটো সাইজের 5-6টা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজের একটা পেস্ট আমি তৈরি করে নেব। সবার আগে আমি ডিম ভেজে নেব। ডিম ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এবার দিয়ে দেব লবণ। এইভাবে ডিম ভাজলে ডিম কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, এতে ডিমে খুব সুন্দর একটা কালার আসবে। ডিম ভাজা হয়ে গেছে, ডিমে সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে একটা পাত্রে উঠিয়ে নেব। ডিম ভেজে নেওয়া তেলে দিয়ে দেব মশলার পেস্ট। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। ঝালের জন্য 1/2 চামচ রেড চিলি পাউডার। যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। এক 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ডিম। গ্রেভির সাথে ডিম আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট ডিম রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে।
সব শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এগ কারি বা ডিমের ঝোল রেডি সার্ভ করার জন্য। আমি আর আলুর ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন। এই ডিমের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।